প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নানের সময় হুড়োহুড়িতে বিপত্তি। ঘটনায় 15 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নানের জন্য গভীর রাত থেকে লক্ষ লক্ষ মানুষ পৌঁছেছিলেন ত্রিবেণী সঙ্গমে। ভিড় উপচে পড়তেই ঘটে বিপত্তি। হুড়োহুড়িতে পদপিষ্ট হন বহু মানুষ। পরবর্তীতে র্যাফ নামিয়ে এবং এনএসজি কমান্ডো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বহু মানুষ তাদের পরিবার ও পরিজনকে হারিয়ে ফেলেন। এদিকে মহাকুম্ভে স্নানের জন্য শিলিগুড়ি থেকেও বহু মানুষ গিয়েছেন। শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত সহ তার বন্ধুদের একটি দলও মহাকুম্ভে পৌঁছে আজ হুড়োহুড়ির শিকার হন। সেই মুহূর্তে ভিড়ের মধ্যে হারিয়ে যান সকলে। প্রথম দিকে কারো সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সকলের খোঁজ পাওয়া যায়। এদিকে মহাকুম্ভে বিপত্তির খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েন যুবকের পরিবারের সদস্যরা। সকলে সুস্থভাবে বাড়ি ফিরুক, এটাই চাইছেন পরিবারের সদস্যরা। ও শ্বাসকষ্ট হয়ে গেছিল, দমটম বন্ধ হয়ে গেছিল। মহাকুমে যায়, তারপরে ওরা লোকজন জল টল দিছে, ঠিক আছে। এখন আমাকে 11টার সময় ফোন করছে যে আমি ঠিক আছে। হ্যাঁ, আলাদা আলাদা 6 জন গেছে, 6 জনই আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই মুহূর্তে ঠিক আছে। আমি কি বলবো কি ওরা ভালো করে ফিরে আসুক, 6 জন একসঙ্গে হয়ে ফিরে আসুক, ভালো করে আসুক, বাস এইটুকু। দীনেশ পণ্ডিত 6 জন, হ্যাঁ 6 জনই আলাদা আলাদা হয়ে গেছে। ওরা না, ওরা 1টার সময় 12টার সময় ফোন করছে আমার জামাই। তখন বললো কি যে দাদা যোগাযোগ করতেছে, ওদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে, এখন একসঙ্গে হয়ে যাবে। রওনা না দিলেও কালকে দিবে ওরা। তো ওই 11টার সময় কালকে থেকে ফোন ট্রাই করতেছি, লাগে না ফোন। তা আজকে ফোনও নিজেই ফোন করছে। শিলিগুড়ি অনেকেই মহাকুম্ভে গেছে এবং প্রতিদিনই যাচ্ছে। আমাদের সকালে একটা আমি খবর পাই যে 12 নম্বর ওয়ার্ডের আমাদের বিধান রোডের দীনেশ পণ্ডিত বাড়ি দীনেশ পণ্ডিত শ্বাসকষ্ট হয়েছে এবং দলছুট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি ফোন করার, কিন্তু অনেক চেষ্টাতে ফোন পাচ্ছিলাম না। তো অনেক পরে হোয়াটসঅ্যাপে একটা ফোনে পাই। তো ওকে যারা ছিল তারা সেন্সলেস ছিল তখন প্রথমে, তা এখন জল টল দিয়ে সুস্থতা করার পরে এখন ভালো আছে। তবে দলের আরও যে 6 জন ছিল তারা খুঁজে পাচ্ছে না কোথায় আছে। ওরা গাড়ি নিয়ে গেছিলো, ওর বাড়ির লোককেও বলেছে, কিন্তু ডিটেলসটা বাড়ির লোককে বলেনি, খালি বাড়ির লোককে জানিয়েছে ও ভালো আছে। তো আমরা চাই যে ও ভালো মতো ফিরে আসুক, এটাই আর কি। আমি যোগাযোগের মধ্যে আছি, আমি নিজেও যাব ওদের সঙ্গে কথা বলতে, দেখি যদি ওরা চলে আসে ঠিক আছে, আর না হলে আগামী পরশুদিন হয়তো আমি যাবো ওদের সঙ্গে কথা বলতে। বাকি এই জায়গাটাতে আমরা যা ভিডিও পাচ্ছি বা যোগ অবস্থা, সেখানে মানুষের পা রাখার জায়গা নেই। কে কোথায় চলে গেছে, দলছুট হয়ে গেছে। আমার মনে হয় ওদের নাম্বার আছে, যদি ফোনটা কাজ করে, অনেক সময় জ্যামার লাগিয়ে দিচ্ছে, ফলে জ্যামার লাগালে কথা বলা যাচ্ছে না, ফোনে কাজ করছে না। ফোন কাজ করলে আমার মনে হয় ওরা একসঙ্গে হয়ে যেতে পারবে, কেন পার্কিংয়ে গাড়িটা ছিল একসঙ্গে। আমরা চাই একসঙ্গেই ফিরে আসুক। ওর মা খুব চিন্তিত, আমি ওর পরিবারের পাশে আছি, আমরা দেখে দিচ্ছি।